মাধ্যমিকে প্রথম 10 জন স্টুডেন্ট যাদের নাম, এটা একটু ঘোষণা করতে আমাদের অসুবিধা হয়। এর কারণ এক্সামিনেশন প্রসেসে কিছু অংশ বাকি আছে এখন। খাতা সেলফ ইন্সপেকশন হয়, রিভিউ হয়, তারপরে কি বলা হয়, ওই বছর বছর পরীক্ষা হয়, বিভিন্ন পরীক্ষা হয়। মানে এগুলো এই পরীক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ বিশেষ। পুরো রেজাল্ট আমরা প্রভিশনাল এখন ঘোষণা করছি। আর ওই 10 জনের নাম যদি ঘোষণা করি, একটা অসুবিধা হয়। এই 10 জন যারা বোর্ডে স্ট্যান্ড করে, ফার্স্ট 10 স্টুডেন্টস, এরা এই পজিশনের ভিত্তিতে ভারতবর্ষে কতগুলো বিখ্যাত কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজ, যেহেতু স্ট্যান্ড করেছে তাকে ভর্তি করিয়ে দেয়। আমাদের যখন নাকি সেলফ ইন্সপেকশন বা রিভিউগুলো শেষে গেল, তারপর দেখা গেল যারা স্ট্যান্ড করেনি এমন কেউ পজিশনে চলে এসছে, আর যারা স্ট্যান্ড করেছিল কেউ আউট হয়ে গেছে। ওরা যখন ভর্তি হয়ে যাবে, স্ট্যান্ড করেছে এই কাগজ দেখিয়ে আমাদের বোর্ড থেকে ওই কলেজকে সার্টিফিকেট দিতে হয়। আমরা যদি এখন ঘোষণা করি কেউ জন 8, 9, 7, 6 10 হলো, পরবর্তী দেখা গেল সে এই রেজাল্টের ভিত্তিতে সে গিয়ে অ্যাডমিশন নিল, পরবর্তী কলেজ থেকে আমাদের যখন চিঠি দেবে আপনারা সার্টিফিকেট দিন যে স্ট্যান্ড করেছিল, পরবর্তী রিভিউ বা ইত্যাদি কাজকর্ম যাওয়ার পর দেখা গেল সে 10 জনের মধ্যে নেই, বাইরে এসে ঢুকেছে আরো কিছু, তখন আমরা বিপদে পড়ে যাব। যার ফলেতে পুরো এক্সামিনেশন প্রসেসটা যখন শেষ হয়ে যাবে, তারপরেই আপনাদের সবাইকে আমরা অনুরোধ করবো একটু আসার জন্যে। আপনাদের সামনে আবার ফার্স্ট 10 স্টুডেন্টস পজিশন হোল্ডার্স ওদের নাম ঘোষণা করা হবে। ধন্যবাদ সবাইকে।